আজ ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত একটা প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচনায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কতটা নিয়ন্ত্রণে? কারণ আজ শুধু একটি রাজনৈতিক দিন নয়, নিরাপত্তার দিক থেকেও এটি ছিল প্রশাসনের জন্য বড় ধরনের পরীক্ষার দিন। সকাল থেকেই রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি, জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে পুরো ঢাকা শহর যেন ছিল নিরাপত্তা বলয়ের ভেতরে। জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে ১০,০০০-এরও বেশি পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে ছিলেন। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছিল সবচেয়ে বেশি সতর্কতা। যে সড়ক সাধারণত সবার জন্য উন্মুক্ত থাকে, আজ সেখানে সাধারণ মানুষের প্রবেশ ছিল পুরোপুরি নিয়ন্ত্রিত। প্রতিটি প্রবেশ পথে তল্লাশি, পরিচয় যাচাই এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে নিয়মিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানিয়েছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শুধু তাই নয়, যাদের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে তাদের অনেককেই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে দিনের সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি ছিল সাংবাদিকদের উপর হামলার অভিযোগ। ধানমন্ডি এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচি চলাকালে কয়েকজন সাংবাদিককে মারধরের ঘটনা সামনে আসে। অভিযোগ রয়েছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন। পরে স্থানীয় এক জামায়াত নেতা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু প্রশ্ন উঠেছে, গণমাধ্যম কর্মীরা যদি দায়িত্ব পালন করতেই বারবার বাধার মুখে পড়েন, তাহলে তথ্য পৌঁছাবে কিভাবে? এদিকে শুধু ঢাকাই নয়, একই ধরনের সতর্কতা অবস্থান দেখা গেছে বন্দরনগরী চট্টগ্রামেও। সকাল থেকেই আগ্রাবাদ, দেওয়ানহাট, টাইগার পাস, গাজী দেউরির প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ছিল পুলিশের বাড়তি উপস্থিতি। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের থামিয়ে তল্লাশি করা হয়েছে। ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশের সমন্বিত তৎপরতা ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, শহরের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, বিভিন্ন পয়েন্টে নেতাকর্মী, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করছে, যাতে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে। সব মিলিয়ে আজকের চিত্র একটাই বার্তা দিচ্ছে, প্রশাসন কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থান দেখা গেছে। এখন দেখার বিষয়, এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সামনের দিনগুলোতেও একইভাবে বজায় থাকে কিনা, আর রাজনৈতিক উত্তেজনার মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক রাখা সম্ভব হয়। আপনার কি মনে হয়, এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা কি প্রয়োজন ছিল, নাকি পরিস্থিতি আরো স্বাভাবিকভাবে মোকাবেলা করা যেতে পারে?